তুমি যদি আমাকে বলতে না যে তুমি আমাকে ড্রাইভিংটা শিখিয়ে দাও বা 3 দিন তোমার কাছে থাকবে 3 দিন আমার কাছে থাকবে, তাহলে আমি হাসতে হাসতে সব মেনে নিতাম। কিন্তু আজকে তুমি যে কথাগুলো বললে সেগুলো এক্সপেক্ট করার মতো না তোমার থেকে। দয়া চাই না আমার কাউর। এই জঘন্য উপদেশ তুমি যখন অন্য কাউকে দাও তখন তোমার খারাপ লাগে না, আর এখন তোমার এত খারাপ লাগছে আমার ব্যবহারে? আমাকে বলেছিস, মাকে কিন্তু ভুল করেও বলতে যাস না, মার থেকে চাইতেও যাস না, বারবার বলছি, তাহলে কিন্তু ঝামেলা শুরু হয়ে যাবে। তাছাড়া তোর হাজবেন্ড তোর থেকে টাকা পয়সা চাই কিভাবে? ওর কাছে কি নেই? আমরা এখান থেকে যে টাকাটা তোকে দিয়েছি সেটা শুধুমাত্র তোর জন্য দিয়েছি, ওর কোনো অধিকার নেই সেই টাকার ওপর। ওকে বল যে দেখো, এই টাকাটা আমার বাড়ির লোক আমার জন্য দিয়েছে, আমি তোমাকে এখান থেকে একটা টাকাও দিতে পারবো না। বল, সেটা বলতে শেখ। ওর যদি কোনো কিছু ব্যবসা ট্যাবসা শুরু করতে হয় ও সেটা নিজে অ্যারেঞ্জ করুক, এইটুকু ক্যাপাসিটি তো ওর থাকা উচিত। যে জিনিসটা তুমি দিয়েছো সেটা তোমার, যে জিনিসটা আমরা দুজনে মিলে পেয়েছি সেটা কি শুধুই তোমার? আর এই সেম কথা তোমার বোন যখন শ্বশুরবাড়িতে বলবে না, তোমার মতন তোমার বোনও কিন্তু পুরো শ্বশুরবাড়ির কাছে খারাপ হয়ে যাবে। হ্যাঁ বোন, বলছি তোর থেকে আকাশ যে টাকাটা চাইছিল ব্যবসার জন্য ওটা দিয়ে দে। কিন্তু একে অপরের সাহায্য করা উচিত। কিন্তু মাকে তাহলে কি বলবো? মা জানতে পারলে? মাকে সে আমি বলে দেবো যে আমার দরকার ছিল, আমাকে দিয়েছিস তুই। তুই যে দিতে না করছিলি কালকে। হ্যাঁ বলেছিলাম, আমি ভুল বলেছিলাম। তাছাড়া তুই যে বাপের বাড়ি থেকে টাকাগুলো পেয়েছিস সেটা তো অধিকার শুধুমাত্র তোর একার নয়, ওরও আছে। কাজেই একে অপরকে সাহায্য করাটা উচিত। পাশে দাঁড়া, আমার মনে হয় এটাই ঠিক হবে। তবে ওর যাতে কোনোভাবে এটা মনে না হয় যে তুই ওর ওপর দয়া করছিস, ঠিক আছে? ঠিক আছে, তুইও না দাদা কখন যে কি বলিস। ঠিক আছে, চল রাখছি। ওকে।